আজকের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে এই হাফ পাউন্ড কেকটি রেডি করে এবং ডেলিভারি দিয়েছি। তার সাথে শেয়ার করেছি কিভাবে আপনারা খুব সহজভাবে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। বিশদ আকারে এই ভিডিওতে শেয়ার করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটি চালনিতে নিয়ে নিব 1/4 কাপ ময়দা, হাফ টি স্পুন বেকিং পাউডার এবং দিয়ে দিয়েছি এখানে হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিব হাফ টি স্পুন কোকো পাউডার এবং সবগুলো শুকনো উপকরণ একসাথে ছেলে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিব। এখন একটা বাটিতে নিয়ে নিব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমটা এমনভাবে ভাঙবেন যাতে কুসুমটা সাদা অংশের সাথে এক ফোঁটাও না মিশে। এবার খুব আলতো হাতে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেব। এবার এখানে আমরা ডিমের সাদা অংশটাকে বিটার স্পিড 1-এ রেখে একটু ফোমি করে নেব। ডিমের ম্যারাংটা তৈরি করার জন্য কখনোই বিটার স্পিড কখনোই ফুল স্পিডে দিবেন না, সবসময় বিটার স্পিড 1-এ রেখেই বিট করবেন। তারপর এখানে 1/4 কাপ চিনি দুইবারে আমি দিয়ে এখানে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিব। দুইবারে দিলে চিনিটা খুব সহজেই গলে যায়। যখন দেখবেন ডিমের সাদা অংশটা একটা দাগ টানলে ওটা স্থায়ীভাবে বোঝা যাচ্ছে, তখন এখানে হাফ টি স্পুন চকলেট এসেন্স এবং ডিমের কুসুমটা দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে সবগুলো একসাথে মিক্স করে নেবেন। মনে রাখবেন এই সময়টাতে কোনোভাবেই বেশিক্ষণ বিট করা যাবে না। এবার প্রথমে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দুইবারে মিক্স করে নেব। এই মেশানোর সময় মনে রাখবেন কখনোই তাড়াহুড়ো করে এই উপকরণগুলো মিক্স করা যাবে না, তাহলে ডিমের সাদা অংশটা দেবে যাবে, ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ক্লকওয়াইজে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে মিক্স করবেন। দুইবারে বা একবারে দিলেও হবে, তবে দুইবারে দিয়ে মিক্স করলে ভালো হয়। তারপর এখানে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নিয়ে এই মিক্সটা সময় নিয়ে করবেন। এই তো আমার মিশানো শেষ। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আবারও মিক্স করে দেখছি নিচে দলা পেকে আছে কিনা। তারপরে এখানে একটা হাফ পাউন্ডের মোল্ড নিয়ে নিব, 4 ইঞ্চি মোল্ড, হাই মোল্ড এটা। এখানে সবগুলো ব্যাটার সম্পূর্ণ ঢেলে নিব। আরেকটা কথা বলে রাখি, কিভাবে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা স্পঞ্জ কেকের। যখন দেখবেন ব্যাটারটা একটু ফ্লাফি এবং থকথকে ভাব আছে, তখনই বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। কেকটা চুলায় বেক করার জন্য বসিয়ে দিয়ে আমি এখন ক্রিমটা বিট করে নিব। এখানে আমি 1/4 কাপ 2বার মেপে ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি। একটা সিক্রেট উপায় আছে এই গরমেও আপনার ক্রিম স্টিফ রাখার জন্য, ওইটাও আমি দেখিয়ে দেব। এখন এখানে আমি কিছুক্ষণ বিট করে নিয়ে ক্রিমটাকে আবারও সবগুলো ক্রিম নিচে দিকে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে স্টিফ হয়। এখন 90% ক্রিম স্টিফ করে এখানে আমি হোয়াইট চকলেট কিছুটা পরিমাণে দিয়ে দিব। এই হোয়াইট চকলেটটা দিলে ক্রিমটা খুব ভালোভাবে স্টিফ হয় এবং গরমেও ক্রিম স্টিফ থাকে, গলে যায় না, কাজ করাও অনেক সুবিধা হয়। সবাই এই টিপসটা কাজে লাগিয়ে দেখবেন যে আপনার ক্রিমও পারফেক্টভাবে স্টিফ হচ্ছে। এই তো এখানে আমার ক্রিমটা দেখুন কতটা পারফেক্ট, স্মুথলি এবং পারফেক্টভাবে স্টিফ হয়েছে। কথা বলতে বলতে এদিকে আমার কেকটাও বেক হয়ে গেছে। এখন আমি কেকটাকে ডিমল্ট করে নেব। কেকটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে। কেকটা হতে আমার মিনিমাম 30 মিনিট বা 35 মিনিটের মতো লেগেছে। আমি চুলাতেই কেক বেক করি, তারপরও অনেক পারফেক্টভাবে কেকগুলো বেক হয়। এখন আমি কেকটাকে ডিমল্ট করে নেব। এই তো কেকটাকে ডিমল্ট করে নিয়েছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়ে। ডিমের ম্যারাং যদি পারফেক্ট হয় তাহলে কেকটা খুব ভালোভাবেই স্পঞ্জি হয়। ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি ভিতর থেকেও দেখতে কী রকম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। কেকটা আমি 2 ভাগেই কেটে নিচ্ছি, যেখানে এটা আধা পাউন্ড বা হাফ পাউন্ড যেটাই বলেন না কেন, হাফ পাউন্ডের কেক। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা ভিতর থেকেও। এখানে আমি বিকেলে আরেকটা কেক তৈরি করেছিলাম, ওইটা থেকে চকলেট ক্রিম বেঁচে গিয়েছিল, ওইটা আমি আর দেখালাম না। এই চকলেট ক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি ওইটা আমি আলাদা একটা ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি মিল্ক সুগার সিরাপটাও তৈরি করে নিয়েছি
এখন আমি কেকের বেসে মিল্ক সুগার সিরাপটা সম্পূর্ণটাতে দিয়ে দিব। তারপর একটা লেয়ার চকলেট ক্রিম দিয়ে দিব। চকলেট ক্রিম দেওয়ার পর একটা লেয়ার, আবার পরের লেয়ারটা দিয়ে আবারও মিল্ক সুগার সিরাপ দিয়ে ভালোভাবে চকলেট ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নেব এবং আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব যাতে ভালোভাবে সেট হয়। আমি এই রাউন্ড শেপ থেকে একটা হার্ট শেপের কেক তৈরি করব, তাই কেকটাকে ফ্রিজের মধ্যে রেখে ভালোভাবে সেট করে নিতে। কিভাবে রাউন্ড শেপ থেকে একটা মোল্ড ছাড়াই হার্ট শেপের কেক তৈরি করবেন ওইটা আমি আলাদা আরেকটা ভিডিওতে শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। তাই আমি কেকটা অফ ক্যামেরায় ফাইনাল ক্রিম দিয়ে কোটিং করে তারপর হার্ট শেপ করে তারপর ফাইনাল ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় কিছু হার্ট শেপের চকলেট টপার তৈরি করে নিয়েছি এবং ফন্ডেন্ট দিয়ে এই রাউন্ড শেপটাও তৈরি করে এডিবল পেন দিয়ে এই লেখাটা লিখে নিয়েছি। তারপর এখানে আমি সবগুলা টপার কেকের মধ্যে বসিয়ে নেব। এই চকলেট টপারগুলো কিভাবে তৈরি করেছি এবং ফন্ডেন্ট দিয়ে এই টপারটা কিভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ সবগুলো ভিডিও আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। আমার এই চ্যানেলটি নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং শেষে আমি কিছুটা সুগার বল দিয়ে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে কেকটাকে ফাইনালি শেষ করে নিয়েছি এবং এটি ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত। কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।